বন্ধুরা, আমি কিন্তু এখন চলে আসছি সেই চাঁপাইনবাবগঞ্জ, অর্থাৎ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের বাজার। দেখতে পাচ্ছেন এখানে বিপুল পরিমাণ আমের সমারোহ হয়েছে। আমগুলো দেখতে কিন্তু চকচকা ঝকঝকা মনে হইতেছে। বন্ধুরা, সেই আমের বাজার কিন্তু জমে গেছে অলরেডি। দেখেন কত চকচকা সুন্দর আম। আসলে এই আমগুলোর ভিতরে অনেকটা রহস্য আছে। এটা আশিনা আম। এই আশিনা আমটা কিন্তু দেখতে একদম এলাকার ফজলি আমের মতো, আসলে ফজলি আম না। এরা যে সিস্টেম করছে আমের, আপনাদের দেখাবো আমি যে আমের ভিতরে কত বড় জালিয়াতি চক্রান্ত রয়েছে। অনেক বড় বড় আম দেখছেন, আশিনা আম কিন্তু একদম ফজলি আমের মতো হয়ে আছে। অনেক আম উঠেছে। আর এই আমগুলোর ভিতরে রহস্য আছে। আপনারা দেখেন, এই যে একটা ব্যাগ, এই যে ব্যাগটা দেখা যাচ্ছে, এই আম গাছের ভিতরে, হ্যাঁ, এই ব্যাগের ভিতরেই আম রাখা হয়। অর্থাৎ ব্যাগের ভিতরে রাখা হয় বলতে এই গাছে প্রতিটা আমের এই ব্যাগের ভিতরে ঢুকানো হয়। তারপর ওই ব্যাগ সহ থাকে ছোটোবেলা থেকে। এই আমের ভিতর কোনো ধরনের রোদ বাতাস লাগে না, অর্থাৎ সূর্যের আলো লাগে না। আমরা এসি রুমে থাকলে যেরকম হয় আর কি, ব্রয়লার মুরগির মতো, এই আমগুলো ঠিক সেরকম ব্রয়লার মুরগির মতো একদম মনে হচ্ছে ফজলি আম। অনেক অঞ্চলে কিন্তু এই আমটাকে ফজলি আম বলে চালিয়ে বিক্রয় করে, তাই না চাচা? চাচা, আপনি আম নিয়ে আসছেন? এই আম আপনার? কত করে দাম চাইতেছে এখানে? 4.5 চাইতেছেন? 4.5 চাইলে তো অনেক হয়েছে। 4200 টাকার বেচলো দেখলাম আমি, 80 টাকা কেজি পড়তেছে। 42 বলছে দিনই। ও 42 বলছে, দেন নাই? 42 বললে 100-এর উপরে হয়। 100-এর উপর হয় ওই এলাকা আমাদের এখানেই হয় না। 52 কেজি না? 52 কেজি থেকে একটু কমবে, সেটি বলছি। 52 কেজিতে এখানে 80 টাকা করে পড়বে আর কি আমের দামে। এই আম 80 টাকা করে কেনার পরে দেখা গেছে অন্য অন্য জায়গায় 120 টাকা 100 টাকা এরকম লাভে লেগে সবাই জড়াই বেচে। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের এই আমের যে চালাকি, অর্থাৎ এই ব্যাগে ভরে যে আম বিক্রি কর, গাছে আম রাখা, এটা কিন্তু অন্য অন্য অঞ্চলের লোক কিন্তু জানে না। জানে না, কিন্তু মশা মাটিতে ফাড়ে দেয়, ফাটে দেয়, কাটে দেয়, এর জন্য ওখানে ও যে পোকামাকড় না ধরে, এটার একটা ব্যাপার আছে। বিষ কম পড়ে এমালে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এমালে বিষ কম পড়ে। বিষ কম পড়ে। এই যে টাকা পাওয়া যে হারা ফেরে মরে আসি, আমালাও টাকালে চলে গেছে। প্রধানমন্ত্রীর অনুরোধ করছে, আমরা কিছু সাহায্য মাঝে বাঁচাও, নাহলে আমরা আম বেচে তো আপনারা খুব খুশি, তাই না? না না, হারা খুশি নয়, আমালা খুশি। আমালা খুশি না? মাইবে টাকা লাগছে, হারা কাছে চুইয়ে লেগে এই টাকা। আপনারা তো গাছ থেকে আম কিনছেন। হারা এটা পড়ে এখানে মাঠে কিনি, চোখের মাঠে। শহরের কাছে, শহরের কাছে সেটা। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখলেন, আসলে আমের এখানে যারা আনছে এরা বিভিন্ন গাছের বাগান ধরে আম কিনা, আমের বাগান সহ কিনে রাখছে এরা। তারপরে তারা এই আমগুলোকে এরকম রঙিন করছে। তাদের যুক্তি আছে যে ব্যাগের ভিতরে ভরে রাখলে আমের এই পোকামাকড় লাগে না, তেমন কোনো ওষুধ, বিষাক্ত ওষুধ ব্যবহার করা হয় না, যার কারণে এই আমগুলোকে এত সুন্দর রঙিন করা হয়েছে। কিন্তু এই রঙিনটার ভিতরে কিন্তু সে আমের স্বাদ পাওয়া যাবে না। আমরা জানি যে রঙিন দেখে দেখে আমরা যে আমগুলো কিনি বাজার থেকে, এই আমগুলো মোটেও স্বাদ না। আমগুলো টক, আর এর ভিতরে তেমন কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না। আপনাদের দেখেন, এখানে অনেক বড় হাট। এই সকালে এখন এই কানসাট বাজারে এই কাঁচা আম উঠেছে, আবার দুপুরের পর থেকে পাকা আম বিক্রি হবে। দেখেন অনেক আম। অনেক আম, অনেক দূর পর্যন্ত এই আম আছে। আমগুলো কিন্তু এখন যত আম আছে এখানে সব কাঁচা আম। আবার এই আমগুলো পরে আবার দুপুরে পরে যে বাজার বসবে, সেখানে এই পাকা আমের বাজার বসবে। এখন সবাই কাঁচা আম নিয়ে আসছে। এই আমগুলো দেশের বিভিন্ন জেলাতে চলে যাবে। এখান থেকে বিভিন্ন ব্যাপারীরা আসছে বিভিন্ন জায়গা থেকে।
ভাই এগুলো প্রতিটা আমের ভিতরে এভাবে ঢুকাইতে তো অনেক কষ্ট হয়েছে আপনাদের, এই প্যাকেটগুলো ঢুকাইতে। তাই